হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে অন্য রকম করে একটু আলুর দম বানাচ্ছি। খোলা শুদ্ধ আলু দম করব। ছোট ছোট আলু কুকারে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিয়ে রেখে দিচ্ছি খোলা সমেত। প্রত্যেকটা আলু আমি এভাবে চেপে রেখে দিয়েছি। আর মশলা নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো, আর একটু ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ছোটো ছোটো 3টে টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তবে আর একটা নিলেও হতো, এটাকে আচারি আলুর দমও বলা যায়। আর আলুগুলোকে কড়াতে অল্প তেল দিয়ে এভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। খোলা শুধু আলু এভাবে ভাজলে খোলার একটা সেন্ট আছে, সেই সেন্টটা খুব ভালো হয়। অনেক সময় আলু না ছাড়িয়ে চিড়ে চিড়ে করে কেটে ভাজলে খোলা শুধু দেখবে সেটা অনেক টেস্ট হয়। তো এই আলুর দমটাও ওই রকম, এটাও ভালো টেস্ট হয়। কড়াতে একটু তেল দিয়ে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি আগে আদা রসুনটা দিয়ে অল্প ভেজে নেব। আদা রসুনের গন্ধটা চলে যাবে। তার মধ্যে আমি টমেটোগুলো দেবো। অনেকটা টমেটো, তাই জলটাও অনেকটা বেরিয়ে যাবে। ওটা একটু কষতে সময় লাগবে পুরো মশলাটা। এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে আর নুন দিয়ে ভালো করে কষে নেব। এটা টমেটোগুলোও নরম হয়ে যাবে, তাতে ভালো করে কষে নেব। এর মধ্যে আগে একটু অল্প জল দিয়ে দেবো, নইলে মশলাটা ছিঁড়ে যাবে কড়াতে। এই সামান্য জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা আমি কষে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। খোলা শুদ্ধ ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটাও একটু সময় নিয়েই করবো। পুরো আলুটার সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব, তবেই ভালো হবে টেস্টটা। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, অল্প করে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আলুর যে চপ হয়, ওই আলুগুলো কিন্তু এই খোলা শুধু আলু মশলার সাথে কষে নেয়, সেই জন্যই অত টেস্ট হয়। তো এটাও একবার করে দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। এটা একটু ফুটতে দেবো মশলাটার সঙ্গে আলুটা। এবার গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ফুটতে দিলে আরও ভালো হবে। আর নামাবার সময় একটু গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তারপরে আমি নামাবার সময় একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো চাপা দিয়ে, তাহলেই হয়ে যাবে আলুর দম। হয়ে গেছে আমার তরকারিটা, করে দেখো, খুব ভালো লাগবে এটা। ধন্যবাদ সবাইকে।